আপনার সন্তানরে আপনি মায়ের আঁচলের ছায়ায় বড় করছেন। মায়ের দোয়া, বাবার শাসন আপনার সন্তানদের সঠিক পথের সন্ধান দিছে। আর আমি কখনো আমার মায়ের মুখটা দেখছি কিনা সেই কথাটাও আমার মনে নাই। যাওয়া যায়? আরে কি করে? ভিড় তো হবেই। ভাই আমার এই যে ভাই, আমার ছেলেটা একটু ধরেন না ভাই। সাগর ওঠো বাবা। এই যে ভাই, আরে সাগরকে উঠাও। আরে আকাশ, আরে জলদি করো। আরে সাগর, ট্রেন তো ছেড়ে যাবে। এই জ্ঞান ফিরছে। এই খোকা, তোমার নাম কি? নাম কি তোমার? কি হলো, কথা কম না কে? এই খোকা, তোমার বাবার নাম কি? বলো তো, কথাই কয় না। তাইলে এখন কি হইব? পোলা বোবা নাকি আল্লাহই জানে। ওর বাপ মা তো ওই স্টেশনে রয়ে গেল। আপনারা কোনো চিন্তা করেন না। ওর বাপ মায়ের চেহারা আমার মনে আছে। পরের স্টেশনে নাই ভাই, আমি ফিরতি গাড়িতে ওই স্টেশনে ফিরত যাইতেছি। আপনারা কোনো চিন্তা করেন না, এই পোলারে আমি ওর বাপ মায়ের কাছে পৌঁছে দিবই। আহো বাবা, আমার লগে আহো। কোনো চিন্তা করো না তুমি, এইখানে বহো। খিদা লাগছে তোমার বাবা? কি হলো রমজান ভাই, হেনে বইলা যে ফিরতি ট্রেন তো আয় পড়ছে, চলো আগের স্টেশনে যাই। ওলাটারে ফেরত দিতে হইব না। পোলা ফেরত দিতে হইব মানে? তোর কি মাথা খারাপ হইছে? কি কও তুমি? যাকো পোলা হ্যাঁ করে ফেরত দিবা না? না দিমু না। ফেরত যদি নাই দাও তাহলে হেনে নামলা কে? আরে পাবলিকরে বুঝাইতে। ওরে দিয়া কি করবা? সুস্থ হইলে বাকি পোলা পানগুলোকে কামে লাগাই দিব। আমার আকাশ কোথায়? আকাশকে মনে হয় আমরা খুঁজে পাবো না মমতা। না, এ তুমি কি বলছো? না না, এই 2 দিনে আমি কয়েকবার স্টেশনে গেছি মমতা, কেউ আমার আকাশকে নিয়ে স্টেশনে আসেনি, কেউ কোনো খোঁজ দিতে পারেনি। তাহলে আমার আকাশ কোথায় গেল? জানি না, থানা পুলিশ করেও কোনো লাভ হয়নি। ব্যাগ দে। না, এবার আমি যাবো না, আমার বিয়ের গহনা আছে। না দিও না, পুলিশ আমার ব্যাগ দিও না। একদম চুপ, কোন রকম চেঁচামেচি করবেন না, আমারে পুলিশ তাড়া করছে। এইদিকে ঢুকেছে। পুলিশ যদি এখানে আসে তাহলে কইবেন এখানে কেউ নাই। ওঠেন, দরজা খুলুন। ওই যে পুলিশ এসে, যান যান। বাড়িতে কে আছেন? দরজা খুলুন। আপনার বাড়িতে কেউ ঢুকেছে? আপনারা কাকে খুঁজছেন? একজন ছিনতাইকারী আমাদের তাড়া খেয়ে এই দিকেই এসেছে। আমার বাড়িতে কেউ ঢোকেনি, চাইলে খুঁজে দেখতে পারেন। আসুন। ঠিক আছে, প্রয়োজন হবে না, আপনাকে বিশ্বাস করলাম। এই চলো সবাই। দাঁড়াও। জীবনে এই প্রথম আমি মিথ্যে বলেছি আমার স্বামীকে বাঁচানোর জন্য, আর তোমার গালে চড় মেরেছি তোমাকে শাসন করার জন্য। কেমন মায়ের সন্তান তুমি, কেমন ঘরে তোমার জন্ম, তুমি যে ছিনতাই করে বেড়াও সে কথা তোমার বাবা মা জানেন? জানার পরও কি তারা সমাজের বুকে মাথা উঁচু করে বেঁচে আছেন? তোমার মুখ দেখতে কি তাদের লজ্জা হয় না? তোমার মতো সন্তানের ছিনতাই করা টাকার ভাত খেলে সেই ভাত কি তাদের হজম হয়? মমতা, তুমি কাকে কি বলছো? তোমার কথার মানে বোঝার মতো যোগ্যতা কি এই ছিনতাইকারীর আছে? শুধু শুধু সময় নষ্ট করছো,
ওকে যেতে দাও। ওকে আটকানোর কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু যাবার আগে ওকে বলো ওর বাবা মার ঠিকানা আমাকে দিয়ে যেতে। আমি ওর বাবা মাকে ডেকে এনে আমাদের সন্তান সাগরকে দেখিয়ে বলতাম, সন্তান পেটে ধরলে সাগরের মতো সন্তান পেটে ধরতে হয়, সন্তান মানুষ করলে সাগরের মতো মানুষ করতে হয়। তোমার মতো সন্তানের মা হওয়ার চাইতে নিঃসন্তান হয়ে বেঁচে থাকা অনেক ভালো। একজন মা সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধরে প্রসব বেদনার কষ্ট সহ্য করে পৃথিবীর মুখ দেখায় ওই সন্তানকে নিয়ে অহংকার করবার জন্য। কিন্তু তোমার মা কি নিয়ে অহংকার করবে? সে তো একজন হতভাগী। তোমার মতো সন্তান জন্ম দিয়ে সমাজের কাছ থেকে মুখ লুকিয়ে বেড়ায়। বাস, অনেক কইছেন, এবার আমার পালা। আপনার সন্তানরে আপনি মায়ের আঁচলের ছায়ায় বড় করছেন। মায়ের দোয়া, বাবার শাসন আপনার সন্তানদের সঠিক পথের সন্ধান দিছে। আর আমি কখনো আমার মায়ের মুখটা দেখছি কিনা সেই কথাটাও আমার মনে নাই। আমার মনে নাই আমার মা কখনো আমার মাথায় হাত রেখা তার মমতা আমারে দিছিল কিনা, আর আমার বাবা তার স্নেহের হাত আমার মাথায় দিছিল কিনা। সেই মায়ের সন্তান নিয়ে গর্ব করা সাজে, যে মা তার আঁচলের ছায়া দিয়া স্নেহ মমতা দিয়া তার সন্তানকে মানুষ করে। কিন্তু আমার মাথার উপর মায়ের আঁচল ছিল না, ছিল কিছু অন্ধকার মানুষের ছায়া। আপনি কি বিশ্বাস করবেন, জীবনে এই প্রথম কোন মা আমার গালে থাপ্পড় মারল। আমি এই প্রথম জানলাম মায়ের মুখের ভাষা এমন হয়, মায়ের শাসন এমন হয়। জানি না কি নাম তোমার, এও জানি না কোথায় কোন পরিবেশে তোমার জন্ম, তবুও বলবো জন্মের চেয়েও কর্মটাকে বড় করো। তুমি তো দেখতে সুস্থ সবল কর্মঠ, ওই হাত দুটোকে ছিনতাই করার মতো খারাপ কাজে ব্যবহার না করে পরিশ্রমের কাজে ব্যবহার করো। মা, কি ব্যাপার? কাকে পরামর্শ দিচ্ছ? ওকে, ও পুলিশের তাড়া খেয়ে আমাদের ঘরে ঢুকে পড়েছে। ও একজন ছিনতাইকারী। একজন ছিনতাইকারীর সাথে কথা বলে তোমরা এত সময় নষ্ট করছো? ওকে বুঝাচ্ছিলাম তোর মতো সন্তান আর ওর মধ্যে পার্থক্যটা কোথায়। ওহ মা, আমার সঙ্গে তুলনা করার আর মানুষ পেলে না। কোথায় আমি আর কোথায় ওর মতো একজন ছিনতাইকারী? এই বেরিয়ে যা, বেরিয়ে যা নর্দমার কীট। তুমি তো সেই আমি সেই ছিনতাইকারী। হ্যাঁ, কি ব্যাপার? আমি ব্যাগটা সন্ধ্যায় ছিনতাই করছিলাম। এই নিন সেই ব্যাগ, ভালো করে দেখে নেন টাকা গয়না সব ঠিক আছে কিনা। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? ও একটা ছিনতাইকারী, ওকে ধর, পেটা, তারপর পুলিশে দে। ধর ওকে, ধর। জানেন আপনারা কেউ এই ছেলেটিকে হাত তুলবেন না। কি বলছেন আপনি? ওর মতো একটা ছিনতাইকারীকে ছেড়ে দেওয়া কি ঠিক হবে? কেন হবে না? আপনারা শুধু ওর মন্দটাই দেখলেন। ও যেমন ছিনতাই করে একটা খারাপ কাজ করেছিল, তেমনি বিবেকের কারণে সেগুলো ফিরিয়ে দিতে এসে কি একটা ভালো কাজ করেনি? আমরা সবাই অপরাধীকে শাস্তি দিতেই জানি, কিন্তু যে ভালো হতে চায় তাকে সুযোগ দিতে চাই না। আমাদের মনোভাব বদলাতে হবে। যারা অপরাধ থেকে ফিরে আসতে চায় তাদের সুযোগ করে দিতে হবে। অন্ধকার থেকে আলোর পথে তোমাকে স্বাগত জানাই বাবা। আজ প্রতিজ্ঞা করো আর কোনোদিন অন্ধকার রাস্তায় নিজেকে হারিয়ে ফেলবে না। যা যা, এদিকে আয়। হ্যাঁ, কিরে মাল কম হয় কে রে? হ্যাঁ, এই কি করলি তুই? এইটা তুই কি করলি? কত বছর পর এত টাকার দাইন হাতে পায়া সেই টাকা ফিরাইয়া দিলি। রমজান ভাই জেলে আছে বইলা তুই যা ইচ্ছা তাই কইরা বেড়াবি? নিজেরে কি ভাবতাছস তুই? দাতা হাতেম তাই? হাতেম তাই না হইতে পারি, কিন্তু ছিনতাইকারীর পরিচয় আমি আর বাঁচতে চাই না। কেন চাস না? আরে বেটা, ওই একটা কাম ছাড়া তুই আর কি শিখছস?
কিছু যে শিখি নাই সেই দোষটা আমার না, তোমাগো। তোমরা কেন আমারে গায়ে খাইটা কামাই করা শিখাইলা না? কেন আমারে ভালো শিক্ষা দিলা না? স্কুলে ভর্তি করে দিলা না? সুরিস আমার চিন্তায় শিখাইয়া কেন আমার জীবনটা নষ্ট করলা? চটাং চটাং কথা কইতাছ, হ্যাঁ? বোবার মুখে কথা ফুটাইলো কে? হ্যাঁ, একজন মা। মা? এই তুই মা পাইলি কই? হ্যাঁ, মা আর একজনের, কিন্তু আজ তার থাপ্পড় আমারে অনেক কিছু শিখাইছে। সে আমারে শিখাইছে বাইসা থাকা কারে কয়, বুঝাইছে ন্যায় কোনটা অন্যায় কোনটা, মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য কোনটা। ওই মায়ের থাপ্পড় আমার চোখ খুলে দিছে কমল চাচা। তাই আমি সিদ্ধান্ত নিছি, আজ থেকে আমি নিজে অন্যায় করবো না, আর কাউরে করতে দিমও না। আরে বেটা, অন্যায় যে করবি না, কোন ন্যায়ের কাম কইরা পেট চালাবি? গায়ে খাটবো, কুলি মজুরি করবো, তাও অন্যায়ের রাস্তায় যাবো না। যেই ভুল আমি করছি সেই ভুল এই পোলাপানগো করতে দিব না। আমি ওগো আলোর পথ দেখামু, ওগো আমি নিজের পায়ে খাড়া করামু। ওরা ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, বড় অফিসার হয়ে দেশ চালাইব। তোরা চল আমার সাথে। খবরদার, কেউ যাবি না ওর লগে। কেন যাবো না? অবশ্যই যাবো। আন্ধারে পোকামাকড় হয়ে বাইতে থাকুনের চেয়ে মানুষের মতো মানুষ হয়ে খালি পেটে থাকা অনেক ভালো। কি করছিস সাথী? অবশ্যই। মানুষের ঘৃণা নিয়ে বাইসা থাকা চাইয়া সম্মান নিয়ে বাইসা থাকা অনেক ভালো। রাজু ভাই, আমরা আছি তোমার লগে। তুমি আমাকে যে এনে লয়া যাইবা, আমরা হে নিয়ে যাবো। তুমি আমাকে যা খাওয়াইবা, আমরা তাই খামু। চুপ বিচ্ছুর বাচ্চা। রাজু, কামটা কিন্তু তুই ভালো করতেছস না। রমজান ভাই যদি শুনে। বাবার লগে বোঝাপড়া আমি করবো, কিন্তু যা কইছি তার চাইতে এক চুল আমারে কেউ নড়াইতে পারবো না। খুব তো বাহাদুরি করতেছস, ওগো খাওয়াবি কি কইরা? আর কিছু করতে না পারি, অন্তত রিক্সা তো চালাইতে পারবো। এই চল। হ্যাঁ রাজু ভাই, চলো। এই রাজু, কামটা তুই ভালো করলি না। ये दुनिया, ये महफिल मेरे काम के नहीं, मेरे काम के नहीं। ये भाई, এই গ্যারেজটা কার? এইটা হইল বিজলির গ্যারেজ। মাইয়া একখান জব, যেমন রূপে তেমন গুণে। মাঝে মধ্যে আকাশের বিজলির মতো চমকায়। রিক্সা নিতে এত সব লাগে নাকি? আরে লাগে মিয়া। কেন লাগবো না কাউলা? ওরে জিজ্ঞাসা করে দেখতো, ও আমার কোন পক্ষের দুলা ভাই যার জন্য বিনা সার্টিফিকেটে ওরে আমি রিক্সা দিব? তা নয় জিজ্ঞাসি, কিন্তু আমার নাম তো কাউলা না, কাবিলা। একটা বাপ আছে না? ভাব দেখানোর কথা কবি না, ভাব শুধু আমি দেখামু। কাউলা, ওরে ক শুধু সার্টিফিকেট দিলেই হইব না, গ্যারান্টিও লাগবে। আমার কোনো সার্টিফিকেট বা গ্যারান্টির লোক নেই। আমি আমার সার্টিফিকেট, আমি আমার গ্যারান্টি। কাউলা, ভাব দেখালো মনে হয়। এই যে দুলা ভাই, আপনি এমন কি বলেন তো, নিজের সিনেমার হিরো মনে করেন নাকি? দেহি দেহি দেহি, এই তো দেখতেছি ডাইনে বায়ে সামনে দিয়ে তো সাকিব খান জলক মারতাছে। ওর আবার বিজলির গ্যারেজে কে? বড় ভাই, ওই হলো বিজলি। এই তুই বিজলি? তাই তো মনে হয়। মহল্লাতে থাকবি, রিক্সা গ্যারেজ করে ব্যবসা করবি, কিন্তু চান্দা দিবি না, তা কি হয়? এতদিন যেমনি হয়েছে বাকি দিনগুলো তেমনি হইব। হইব না, এতদিন ওরা আইছে, আইজ আমি ওকে বড় ভাই হয়ে আইছি। দুলা ভাই আসলেও চান্দা দিব না। তাইলে চান্দা মনে করে তোরে দিলে লয়ে যাবো। ওই, আমি কি বাজারের আপেল না কমলা লেবু যে মন চাইলেই হাত বাড়ায় তুলে নিবি? এই কি করবি? চল। আরে আরে আরে, এই তুই আবার কেডা? দুলা ভাই মনে করলে তোকে দুলা ভাই, আর বাপ মনে করলে তোকে বাপ। আ
শয়তান, তোর এত বড় সাহস! আজকে তোর একদিন আমার একদিন। বিজলি আপা, হায় হায়, বিজলি আপার দিল পার মেয়েরা। হ্যাঁ ভাই, আয়ন ভাই, ধরেন ভাই, ভাই হসপিটাল নিতে দেবো ভাই।